উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টিভি, প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি সিয়াম সাধনায় আছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করবার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আপনাদের প্রয়াসের সাথী হয়েছি আমরা। দর্শক, নিবেদন করছি আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক, এই আয়োজনে প্রতিদিনের মতো 3 জন প্রতিযোগী লড়াই করবে। সিলেকশন রাউন্ডে মোট 15 জন প্রতিযোগী লড়াই করছে। এর মধ্য থেকে 9 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর বাকিদের আমরা দোয়া সহ বিদায় জানাবো এবং সেই সাথে তাদের জন্য থাকবে গিফট হ্যাম্পার। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী বন্ধুদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের মাঝে আছেন এদেশের প্রথিতযশা কারি হাফেজগণ। চলুন আমাদের সম্মানিত বিচারকদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন প্রধান বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা। এবং আমাদের মাঝে আরও আছেন বিশিষ্ট কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আছেন এদেশের বিভিন্ন গণমাধ্যমে যিনি সবসময় হিফজুল কোরআন পড়ে থাকেন, হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকে আজকের এই আয়োজনে। দর্শক, মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে বুঝে পড়বার জন্যে, আমল করবার জন্যে এবং তার প্রচার প্রসারে কাজ করবার জন্যে। আমাদের এই প্রোগ্রামের একটি অনন্য সেগমেন্ট যে এখানে যা তিলাওয়াত হয় তা যেন আমরা বুঝতে পারি এবং আমল করতে পারি। আর সেজন্যেই পঠিত আয়াতের উপরে যিনি আমাদের বিশ্লেষণ করবেন, আমাদের মাঝে আছেন এদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আছেন আমাদের সাথে। শাইখ, স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের মাঝে আছেন আরও 2 জন সম্মানিত অতিথি। চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, যিনি জেনারেল ম্যানেজার প্রকিউরমেন্ট এম গ্রুপ। আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে আরও আছেন জনাব ইসমাদুল হক হিজল, যিনি ব্যবস্থাপক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, সজীব গ্রুপ। আপনাদের 2 জনকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, কথা না বাড়িয়ে চলুন কোরআনের সুরের মূর্ছনায় হারিয়ে যাই। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের ফরিদপুরের বন্ধু সাইদ আহমদকে। আসছে সাইদ আহমদ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সাইদ আহমদ, সিলেকশন রাউন্ডের নিয়ম নিশ্চয়ই তুমি জানো যে তোমার পছন্দে তুমি তিলাওয়াত করতে পারবে না। তোমাকে চয়েস দেব আমরা। তোমার জন্য থাকছে সূরা নাহালের 125 থেকে 128 অথবা সূরা আল বাকারার 153 থেকে 157। কোনটা নেবে? সূরা নাহাল। সূরা নাহাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم
وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله العظيم সাইদ আহমদ, তোমার তিলাওয়াত যদি এখানে গাছপালা তরু লতা মাছ ওরা থাকতো, ওরা নিশ্চয়ই তোমার তিলাওয়াত শুনে আল্লাহর কাছে সিজদা করতো, দোয়া করতো। আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচারক কি মনে করছেন, কি রায় দিচ্ছেন, আমরা একটু শুনবো তাদের কাছ থেকে। সম্মানিত প্রধান বিচারক সাইদ আহমদ, তুমি কি হাফেজ? তুমি কি জানো যে তুমি আজকে একটা ভুল করে ফেললে? খেয়াল করনি মনে হয়? একটু পরে খেয়াল হয়েছে। পরে খেয়াল হয়েছে? সামান্য একটু ভুল তোমাকে অনেক পিছনে ফেলে দেবে। এই পর্যায়ে এসে এই ধরনের ভুল আমরা কামনা করি না, লক্ষ্য রাখবে। তেলাওয়াত খুব সুন্দর হয়েছে তোমার। সম্মানিত বিচারক আবু সালেহ মোহাম্মদ মুসা। সাইদ আহমদ, মাশাআল্লাহ, আজকে তেলাওয়াত সুন্দর হচ্ছিল। তোমার আওয়াজ তুমি যেভাবে চেয়েছো সেভাবে মাকামাতগুলো সুরগুলো দিতে চাচ্ছিলে, শেষে এসে উস্তাদ যেটা বলতে চেয়েছিলাম আমি তোমাকে এটা পরিষ্কার করে দেই। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা, এখানে কোনো গুন্না নেই। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, তুমি এখানে মাআল্লাযীনা তাকাউ গুন্না করে ফেলছো। নুন সাকিন অবস্থায় কলকলা হবে না। ওয়ালা তাহজান লা ওয়ালা তাহজান আলাইহিম। বাকি যেটা বলবো, প্রতিযোগিতা মানে তাকদিরকে মানতে হবে। এটা কেউ ইচ্ছা করে উঠবে যে আমি আজকে খুব ভালো পড়বো, অনেক সময় হয়ে ওঠে না। আল্লাহ পাক যেভাবে চান সেভাবেই হয়, এটা মেনে নিতে হবে। তা আমি চাইবো তুমি আরও সামনে যাও, আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআনের যে অংশটুকুন আমরা কারি সাঈদের কাছ থেকে তিলাওয়াত শুনেছি, চলুন জেনে নিব মহান আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য কি বার্তা রেখেছেন। আমরা অনুরোধ করছি ডক্টর আনোয়ার হোসেন মোল্লা শেখ একেবারে সিনপসিসটা যদি আমাদের জানান। সূরা নাহালের 125 থেকে 128 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন। প্রথমে আলোচনা করেছেন যে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কৌশলটা কি হবে, কি প্রসেসে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। সেখানে আল্লাহ তাআলা দুইটা প্রসেসের কথা বলেছেন। প্রথম বলেছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে কৌশলের সাথে, সেই কৌশল প্রযুক্তিগত কৌশল হতে পারে, সেই কৌশল বুদ্ধিবৃত্তিক কৌশলও হতে পারে। কৌশলী না হলে আল্লাহর দাওয়াত, আল্লাহর দ্বীনের প্রতি যে দাওয়াত, সেই দাওয়াতটা যথাযথ সুফল বয়ে আনবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম নির্দেশ প্রদান করেছেন যে তোমরা আল্লাহর পথে দাওয়াত দিবে কৌশলের মাধ্যমে। তোমাদের কৌশলী হতে হবে, স্থান কাল পাত্র বিবেচনা করে, তোমাদের প্রযুক্তি এবং তোমাদের যে লজিস্টিক্স রয়েছে সেগুলোর বাস্তবতা বিবেচনা করে তোমাদের এই কৌশলী হয়ে কৌশলের মাধ্যমে দাওয়াত প্রদান করতে হবে। দ্বিতীয় বলেছেন ওয়াল মাউইজাতিল হাসানা, দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো সদুপদেশের মাধ্যমে। মানুষকে শক্ত কথা বলে, মানুষের উপর প্রেশার ক্রিয়েট করে, জবরদস্তি করে আল্লাহর দ্বীন গ্রহণ করানো যাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। তো এই জন্যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে,
অত্যন্ত মোলায়েম ভাষায়, কোমল ভাষায় এবং চমৎকার সদুপদেশের মাধ্যমে মানুষ যেন সেই কথায় আকৃষ্ট হয়। ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বাগ্মিতার মধ্যে, সুন্দর কথা বলার মধ্যে একটা জাদুকরী প্রভাব রয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আর এই যে দাওয়াত দিবে, এই দাওয়াতের মাধ্যমে সবাই যে হেদায়েত লাভ করবে ব্যাপারটা এরকম নয়। আল্লাহ ভালো করেই জানেন কে গোমরা হবে, কে গোমরা হয়েছে এবং কে সঠিক পথ প্রাপ্ত হবে। তোমাদের কাজ হলো কৌশলের মাধ্যমে, উত্তম কৌশল প্রয়োগের মাধ্যমে এবং উত্তম সদুপদেশের মাধ্যমে মানুষকে দাওয়াত প্রদান করে যাওয়া। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুন লিস-সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে ধৈর্য ধারণ যারা করবে, ধৈর্য ধারণকারীদের জন্য এটা অত্যন্ত কল্যাণকর হবে। তারপরে আবার আল্লাহ বলছেন যে ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো, ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। আর এই ধৈর্য ধারণের ক্ষমতাটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করতে থাকো। ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দায়কিম মিম্মা ইয়ামকুরুন। কোরআনে কারীমের আলোকে আল্লাহর নির্দেশন অনুযায়ী ইসলামের দাওয়াত বা আল্লাহ তাআলার পথে দাওয়াতের যে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন, যে কৌশল নির্ধারণ করে দিয়েছেন, সেই কৌশল অনুযায়ী আল্লাহর পথে দাওয়াত দেয়া এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। শেখ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। দর্শক, এ পর্যায়ে কোরআনের সুর ছড়াতে আমাদের মাঝে আসছে আমাদের চট্টগ্রামের বন্ধু আহমদ গনি। আসছে আহমদ গনি। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আহমদ গনি, নিশ্চয়ই নিয়মটা তুমি জানো যে তোমার পছন্দে তুমি তেলাওয়াত করতে পারবে না। পছন্দ দেব আমরা দুটো, এর মধ্যে যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো। তোমার জন্যে প্রথম পছন্দ সূরা আম্বিয়া 101 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত, অথবা সূরা ইয়াসিন 49 থেকে 55 নম্বর আয়াত পর্যন্ত। সূরাতুল আম্বিয়া। সূরা আম্বিয়া, মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون
يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم দর্শক, আশা করছি আপনাদের হৃদয়ে জয় করা একটা তিলাওয়াত হয়েছে, কিন্তু আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে কেমন লাগলো তা তো জানা দরকার। সম্মানিত প্রধান বিচারক আহমদ গনি, তেলাওয়াত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই পর্যায়ে এসে আমরা আরও নিখুঁত পড়া চাই। তোমার তেলাওয়াতের মধ্যে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে গুণনা কম হয়ে গেছে। সুরের দিকে লক্ষ্য রাখতে গিয়ে তুমি গুণনা ছেড়ে দিচ্ছ। মনে রাখবে, প্রতিযোগিতাতে শুধুমাত্র সুর বেশি দেওয়া কিংবা অনেক হাই স্কেলে পড়লেই যে আমি নাম্বার বেশি পেয়ে যাব, বিষয়টা এমন না। তাজবিদে অবশ্যই তোমাকে পরিপূর্ণ রাখতে হবে। সামনে এগুলো লক্ষ্য রাখবে বলে আমি আশা করি। সম্মানিত বিচারক সাইফুল ইসলাম পারভেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহমদ গনি, অনেক সুন্দর তেলাওয়াত করেছো, চমৎকার তেলাওয়াত করেছো। তোমার শুরু থেকে একটু আমার চোখে যেটা পড়েছে আউ, কিন্তু হামজাটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। আর এখন যেহেতু সেমিফাইনাল, এই জায়গায় এসে তোমাকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে তুমি যে তেলাওয়াত উপহার দিয়েছো, আমাদের যারা অডিয়েন্স আছে সবাই হ্যাপি, সবাই খুশি, সবাই তোমার জন্য দোয়া করবে এবং দোয়া করি এই আলোকিত কোরআন দিয়ে সারা পৃথিবীকে তুমি একদিন আলোকিত করবে। বারাকাল্লাহ। দর্শক, এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন চলুন আমরা জেনে আসি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যারের কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সূরা আম্বিয়ার 101 থেকে 107 পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আলোচনা করা হয়েছে যারা জান্নাতের অধিবাসী হবে তাদের সম্পর্কে, তারা কি ধরনের সুযোগ সুবিধা পাবে, কত নিয়ামত তারা পাবে। আল্লাহ তাআলা বলছেন, যাদের ব্যাপারে আমি কল্যাণ নির্ধারণ করে দিয়েছি তারা জাহান্নাম থেকে দূরে থাকবে, জাহান্নাম থেকে তাদের জাহান্নামের ধারে কাছেও তারা যাবে না, জাহান্নাম থেকে অনেক দূরে তাদেরকে রাখা হবে। আল্লাহ তার নিয়ামত দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী করবেন, জান্নাতবাসী হিসেবে ঘোষণা করবেন। এই নিয়ামত পেয়ে জাহান্নাম থেকে তারা অনেক দূরে থাকবে। এমনকি জাহান্নামের যে ভয়ঙ্কর শব্দ হবে, বিকট শব্দ হবে, সেই শব্দের সামান্যতম শব্দও তাদের কানে পৌঁছবে না, তারা সেখান থেকে সম্পূর্ণ দূরে থাকবে, মুক্ত থাকবে। এবং তাদেরকে বলা হবে যে এই যে দিনটা, এই দিনটার ব্যাপারেই তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে দুনিয়াতে তোমরা আল্লাহর বিধান যদি মেনে চলো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর আদেশ নিষেধ যদি যথাযথভাবে ফলো করো,
আল্লাহর আদেশগুলো পালন করো, নিষেধগুলো বর্জন করো এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলে তোমাদেরকে জান্নাত দেয়া হবে, যেই জান্নাত অফুরন্ত নেয়ামত সমৃদ্ধ। আজকে যে জান্নাত তোমরা পেয়েছো এটার ওয়াদাই তোমাদেরকে করা হয়েছিল, তোমরা সেই ওয়াদা আজকে তোমাদের সেই ওয়াদা আজকে পূরণ করা হলো। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমি পূর্ববর্তী কিতাবেও, এখানে জাবুরের উদাহরণ দিয়েছেন যে পূর্ববর্তী কিতাবেও আমি এই সংবাদ দিয়েছিলাম, যে আমি এটা বিধিবদ্ধ করে দিয়েছিলাম যে এই যে জমিনটা, এই জমিনটার মালিকানা এবং এই জমিনটার উত্তরাধিকারী আমি দান করব আমার সলেহীন বান্দা যারা, আমার সৎকর্মশীল বান্দা যারা, তাদেরকে আমরা দান করব। তো সেই আলোকে আমাদের অবশ্যই সৎকর্মশীল বান্দা হতে হবে। সৎকর্মশীল বান্দা হলে এই জমিনের যত সুযোগ সুবিধা, জমিনের কর্তৃত্ব, জমিনের যত নিয়ামত আমরা ভোগ করতে পারবো। সর্বশেষে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে, হে রাসূল, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের প্রতিভূ হয়ে দুনিয়াতে এসেছেন। তার রেখে যাওয়া যে আদর্শ, সেই আদর্শ যদি আমরা যথাযথভাবে অনুসরণ করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার সেই রহমত লাভ করতে পারবো এবং পরকালেও নাজাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় দিয়ে চমৎকার করে বিশ্লেষণ করবার জন্য। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, এ পর্যায়ে আজকের আয়োজনের শেষ প্রতিযোগী সাদিকুর রহমান ও আমাদের নারায়ণগঞ্জের বন্ধু। আসছে সাদিকুর রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সাদিকুর রহমান, তুমি নিশ্চয়ই জানো যে তোমার পছন্দে তুমি পড়তে পারবে না। তোমার জন্যে পছন্দ আমাদের সূরা কালামের 7 থেকে 17 নম্বর আয়াত, অথবা সূরা আনফালের 1 থেকে 4 নম্বর আয়াত। কোনটা? সূরা কলাম। সূরা কলাম নিচ্ছ? জি। টেক ইউর সিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ফালা তুতি'ল মুকাযযিবিন। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন
هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين صدق الله العظيم সাদিক, ছোট মানুষ, বড় ভাইদের সঙ্গে লড়াই করেছো। দেখা যাক সম্মানিত বিচারক তোমাকে কিভাবে নেন। সম্মানিত প্রধান বিচারক। মাশা আল্লাহ, সাদিকুর রহমান, তোমার আওয়াজ খুব মিষ্টি, কোথাও কোথাও মধ্যে আরজি একটু বেশি হয়ে যায়, লক্ষ্য রাখবে একটু কম করার জন্য, তাহলে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। উচ্চারণগুলো আরও স্পষ্ট, মুখটাকে আরও খুলে পড়ার চেষ্টা করবে ধীরে ধীরে, তাহলে আশা করি তোমার পড়া আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে সম্মানিত বিচারক কারি আবু সালে মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, সাদিকুর রহমান, অন্তর শীতল করে একটি তেলাওয়াত শুনলাম, খুব চমৎকার, খুব গোছালো, আমার কাছে খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল যেন আমাদের উস্তাজ কারি নাজমুল হাসান সাহেবের কার্বন কপি, তুমি ওনার মতেই তেলাওয়াত করছো, সেই কারুকাজ, কণ্ঠের সেই মাধুর্যতা খুব চমৎকার। হ্যাঁ, একটু ওয়াদ্দু শুরুতে, ওয়াদ্দু লাউতু দেহিনু, ওয়াদ্দু এখানে মনে হয়েছে যে একটু বাতাস হামসের মতো হয়ে গেছে, এটা হবে জাহার। ইন্না বালাউনাহুম কামা বালাউনা, এখানে এসে ইন্না বালাউনাহুম কামা বালাউনা, এই কামার মধ্যে এসে মনে হচ্ছে সাউথের একটু মিস্টেক তোমার হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল রাখবে, আল্লাহ পাক কবুল করুন, তোমাকে অনেক বড় কারি হিসাবে কবুল করুন, আমিন। সম্মানিত বিচারক সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, সাদিকুর রহমান, এত ছোট মানুষ, এত অল্প বয়সে দক্ষতার সাথে সাহসিকতার সাথে তুমি তিলাওয়াত করেছো, অসাধারণ লেগেছে। ছোট্ট একটা ভুল আমার চোখে যেটা ধরা পড়েছে, বিমাং দল্লা আন সাবিলি, এই গুণটা একটু কম করছিলা তুমি। হ্যাঁ, এদিকে একটু খেয়াল রাখবে। হ্যাঁ, বারাকাল্লাহ। দর্শক, মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য কি বার্তা রেখেছেন যা আমাদের আমল করা প্রয়োজন, আমরা জানতে চাই ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যারের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সূরা কালামের 7 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ইমিডিয়েট আগে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তার চারিত্রিক সনদ প্রদান করছেন এই কথা বলে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান চরিত্রকে কলুষিত করার জন্যে, কলঙ্কিত করার জন্যে নানা
গোষ্ঠী, বিশেষ করে তদানীন্তন মক্কার বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন লোকেরা, বিভিন্ন কুচক্রীরা নানাভাবে কূটকৌশল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাকে কতিপয় নির্দেশনা প্রদান করছেন যে এই কুচক্রীদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তো সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, যে আপনার রব অবশ্যই জানেন যে সত্য পথ থেকে কে বিচ্যুত হয়েছে আর কে সঠিক পথের উপরে আছে। এটা আপনার রব অর্থাৎ আল্লাহ তাআলা ভালো করেই জানেন। ওরা যা কিছুই প্রচার করুক না কেন, সেই প্রচারণায় তাদের প্রচারণা বিফলে যাবে, তাদের প্রচারণা তেমন কোনো কাজে লাগবে না। হে নবী, আপনি যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা ছড়াচ্ছে, মিথ্যা প্রতিপন্ন করছে, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করছে, রাসূলের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যা সমাজে গুজব ছড়াচ্ছে, আপনি তাদের অনুসরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করে, তাদেরকে অনুসরণ করতে সুস্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন। তারা চায় যে আপনি তাদের প্রতি সদাচরণ করলে তারাও আপনার প্রতি সদাচরণ করবে, আপনি তাদেরকে একটু মোলায়েম কথা বলেন, তারাও আপনার প্রতি একটু মোলায়েম কথা বলবে। তারা একটু অ্যাডভান্স হয়ে আপনার উপর আক্রমণাত্মক ভূমিকা পালন করছে, সুতরাং তাদের অনুসরণ করাটা আপনার উচিত হবে না। আপনি আল্লাহর উপর ভরসা করে আপনাকে যেভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে সে দায়িত্ব আপনি পালন করতে থাকুন। আর ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করবেন না যারা কথায় কথায় এসে শপথ করে, হালফ করে, মিথ্যা কসম করে আপনাকে বিভিন্ন কথা বলছে। এগুলো কিন্তু তাদের প্রতারণার কৌশল, এটা তাদের ভিতরের প্রকৃত অবস্থা নয়। সুতরাং অতিরিক্ত শপথ যারা করে, অতিরিক্ত কসম করে যারা কথা বলে, আপনি তাদের অনুসরণ করেন না। আর যারা মানুষের নিন্দাবাদ করে, মানুষের ত্রুটি বিচ্যুতি খুঁজে বেড়ায়, তাদের অনুসরণ করেন না। আর যারা মানুষের গীবত করে বেড়ায়, যারা মানুষের একজনের কথা আরেকজনের কাছে লাগায়, চুগলখড়ি করে বেড়ায়, এই সমস্ত লোকদেরকেও আপনি অনুসরণ করবেন না। কারণ যারা আপনার বিরোধিতা করছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তারা এই প্রকৃতির লোক, সুতরাং তাদেরকে অনুসরণ করাটা আপনার উচিত হবে না। তারা ভালো কাজে মানুষদেরকে বাধা প্রদান করে, মান্নাইন লিল খাইর, তারা সীমালঙ্ঘনকারী, তারা পাপাচারী। আল্লাহ তাআলা এই কথাগুলো বলে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা অহংকারী, তারা ধৃষ্টতা প্রদর্শনকারী এবং সর্বোপরি তারা হলো পিতৃ পরিচয়হীন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে জানিয়ে দিয়েছেন যে পিতৃ পরিচয়হীন লোকের ব্যাপারে আপনি তাদের অনুসরণ করবেন না এবং তাদের কথায় আপনি বিচলিত হবেন না। তাদের হয়তো থাকতে পারে অনেক সম্পদ, থাকতে পারে তাদের অনেক সন্তান সন্ততি থাকতে পারে, তাদের ধনবল এবং জনবল অনেক থাকতে পারে, কিন্তু সেই ধনবল এবং জনবল আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি এগিয়ে যান। তারা কি করে যে ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যে তাদের কাছে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, সেই আয়াতটা ভালো করে শুনে বুঝে আল্লাহর অস্তিত্ব অনুধাবন করবে, সেইটার পরিবর্তে তারা বলে এগুলো তো পূর্ববর্তী যুগের কল্পকাহিনী মাত্র, এটা ইসলামের কোনো কথা নয় বা আল্লাহর কোনো কথা নয়। তো এই বিষয়গুলোকে আপনি আমলে দিবেন না। আমি তাদের সুরকে আমি একবার ভেঙে দুমড়ে মুচড়ে দিব এবং তাদেরকে আমি ওরকমভাবে পরীক্ষায় ফেলবো যেরকমভাবে আমি পরীক্ষায় ফেলেছিলাম বাগানবাসীদের উপর, যারা আশা করেছিল সকালবেলায় তাদের বাগান থেকে প্রচুর ফসল হবে, কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন সবকে ধূলিসাৎ করে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। তাদের সকল ষড়যন্ত্র আমি ধূলিসাৎ করে দেব, ছাই করে দেব। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে এগিয়ে যান, অবশ্যই বিজয় আপনার আসবেই। পরবর্তীতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অবশ্যই বিজয়, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা অপসারিত, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনাগুলো দিয়ে আমাদেরকেও জানিয়ে দিয়েছেন যে এই ধরনের লোক যারা আছে তাদের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি, আমরা যেন আল্লাহর উপর ভরসা করি, দিন কায়েমের পথে এগিয়ে যাই, দিনকে প্রচার ও প্রসারের কাজে আত্মনিয়োগ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সম্মানিত বিচার সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী বন্ধুদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করে রেজাল্ট পাঠাচ্ছেন বিজ্ঞ বিচারক। সেই সাথে ডেকে নিতে চাই আমাদের আগের দুজন প্রতিযোগী বন্ধুদের। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন ফলাফল, জানাবো। তার আগে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে একটু জেনে নিতে চাই মন্তব্য কেমন লাগলো আপনাদের। শুরুতে আমরা আসছি ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, আপনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমরা এখানে যে তেলাওয়াত শুনলাম কারীদের কাছ থেকে, তা অত্যন্ত সুন্দর ছিল
এবং আশা করি তারা ভবিষ্যতে আরও সুন্দর তেলাওয়াত করবেন এবং নিজেকে দেশের প্রতিনিধি হিসেবে গড়ে তুলবেন। এবারে সম্মানিত অতিথি জনাব ইসমাদুল হক হিজল, আপনার কাছে জানতে চাই। এসএটিভির কল্যাণে আমি আজকে যে প্ল্যাটফর্মে আসছি, আর যারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, আমি আসলে মুগ্ধ। এদেরকে কোনো কিছুতেই এক্সপ্লেন করা যাবে না। এদের টিউন, এরা আল্লাহর একটা পবিত্র গ্রন্থ নিয়ে যা তেলাওয়াত করেছে, সেটা অ্যাকচুয়ালি কোনো কিছুর সাথেই কম্প্যারিজন করা যায় না। সবার তেলাওয়াত ভালো লেগেছে। আমার এই সময়টুকু আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। সবাইকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং আপনার এই ভালো লাগা আমাদের সকল দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যাক, আমাদের সম্মানিত অতিথিদের মতো দর্শক, এবং সেখান থেকে চেতনা নিয়ে আমাদের প্রজন্মকে আমরা জগতের সব ভালো শিক্ষাই দিব, কিন্তু কোরআনের শিক্ষা, কোরআনের চেতনার শিক্ষা, ইসলামের শিক্ষা সহ আমাদের প্রজন্মরা বেড়ে উঠুক। এটি হবে আমাদের আয়োজনের প্রত্যাশা। বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী দুজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা বিদায় জানাবো দোয়া এবং গিফট সহ। আর গিফট স্পন্সর করেছে সজীব গ্রুপ, বসুন্ধরা খাতা এবং আমান সিমেন্ট। আমাদের বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী একজন হয়েছেন পারফর্মার অব দ্য ডে, আর সে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের বন্ধু সাদিকুর রহমান। অনেক অনেক শুভকামনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজনকে আসর থেকে আমরা বিদায় জানাবো, তবে এই বিদায় সারা পৃথিবী জয় করার জন্য যেন হয়, সেই দোয়া, প্রত্যাশা এবং গিফট সহ আমরা দোয়া করে দিচ্ছি। যিনি আমাদের সাথে যাচ্ছেন না পরবর্তী রাউন্ডে, সে হচ্ছে সাইদ আহমদ, আমাদের ফরিদপুরের বন্ধু। সাইদ আহমদ, অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো তোমার জন্যে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছেন আমান সিম নিবেদিত সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।